আপনি যে সিমটি ব্যবহার করছেন সেই সিমটি কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন আপনার হয়তো মনে নেই। বাংলালিংক, এয়ারটেল, গ্রামীণফোন, রবি, এখান থেকে যে কোনো প্রিপেড কোম্পানির সিম আপনি হয়তো ব্যবহার করছেন এবং সেই সিমটি কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন আমি আবারও বলছি হয়তো আপনার মনে নেই। আপনি হয়তো এখন বিভিন্নভাবে চেষ্টা করছেন সেই সিমটি কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন জানার জন্য। তো আপনি যদি জানতে চান আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির মাধ্যমে আপনাকে এমন একটি সিস্টেম দেখিয়ে দেব, আশা করি সেই সিস্টেমের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন, হয়তোবা জেনেও নিতে পারবেন আপনার সিমটি কার এনআইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করেছেন। ধরা যাক আপনি এই যে এখানে চারটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই চারটা অ্যাপ্লিকেশন হচ্ছে চারটা প্রিপেড কোম্পানির অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তো এখান থেকে হয়তো আপনি যে কোনো একটা প্রিপেড সিম ব্যবহার করছেন। তো সেই প্রিপেড সিমটা আপনি কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন যেহেতু আপনার মনে নেই, কিন্তু আপনি মনে মনে ভাবছেন আপনার পরিচিত কারো এনআইডি কার্ড দিয়ে আপনি সেই সিমটা নিবন্ধন করেছেন। হতে পারে সেটা আপনার আম্মু, আব্বু, হয়তোবা আপনার ভাই, বোন, পরিচিত কেউ হয়তো হতে পারে। ওনার এনআইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করেছেন, আপনি মনে মনে হয়তো ভাবছেন। তো আপনি কিন্তু ভাবছেন কিন্তু চেক করতে পারছেন না, হয়তোবা দেখে নিতে পারছেন না ওনার এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটা আসলে নিবন্ধন রয়েছে কিনা। তো এটা অবশ্যই আপনি হয়তো মনে মনে ভাবছেন বা এটা হয়ে থাকে। এটা যদি আপনি ভেবে থাকেন বা হয়ে থাকে তাহলে আপনি দেখে নিতে পারবেন, সেসব এনআইডি কার্ড গুলো দিয়ে চেক করে নিতে পারবেন আসলে আপনার প্রিপেড সিমটি এখানে যে কারো এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন রয়েছে কিনা। একটা একটা করে আপনি দেখে নিতে পারবেন ওনাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে। তো ধরুন আপনি এখানে, আমি আবার বলছি, যে কোনো একটা প্রিপেড সিম ব্যবহার করছেন, বাংলালিংক, এয়ারটেল, গ্রামীণফোন, রবি। তো এই যে সিমটা ব্যবহার করেন না কেন সেই সিমের অফিসিয়াল অ্যাপস এর মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রিপেড সিমটি কার এনআইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করেছেন। আমি বারবারই একই বিষয় বলছি, এখানে বোঝানোর ক্ষেত্রে বিষয়টা আমাকে বলতে হচ্ছে। ধরুন আপনি রবি প্রিপেড সিম ব্যবহার করছেন, সেই রবি প্রিপেড সিমের নিবন্ধন দেখতে চাচ্ছেন কার এনআইডি কার্ড দিয়ে আপনি করেছেন। তাহলে আপনি কি করবেন, রবি প্রিপেড কোম্পানির যে অফিসিয়াল অ্যাপস রয়েছে মাই রবি অ্যাপস, সেটি আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি আপনার রবি প্রিপেড নাম্বারটি দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। তো আপনি যদি এই অ্যাপস গুলো সাইন ইন করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সবগুলা ভিডিও লিংক দেওয়া থাকবে, আপনি এক এক ভিডিও দেখে আপনি অ্যাপস গুলো কিভাবে সাইন ইন করবেন দেখে আসতে পারেন। তো এই যে সবগুলো প্রিপেড কোম্পানির অ্যাপস এর মাধ্যমে আপনি দেখতে পারবেন, খুব সহজে চেক করে নিতে পারবেন আপনি আপনার সিমটি কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন। তো আবার বলছি, যদি আপনি রবি সিম ব্যবহার করেন বা গ্রামীণ সিম ব্যবহার করেন তাহলে মাই জিপে অ্যাপস ইনস্টল করবেন, সাইন ইন করে নেবেন নাম্বার দিয়ে। যদি এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে এই মাই এয়ারটেল অ্যাপসটি ইনস্টল করে আপনি আপনার সিম দিয়ে সাইন ইন করে নেবেন। যদি বাংলালিংক প্রিপেড সিম ব্যবহার করেন তাহলে মাই বাংলালিংক অ্যাপসটি ইনস্টল করে আপনি সিম দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর এখন আপনি চেক করার জন্য অ্যাপসে ক্লিক করবেন। তো আমি রবি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি, আমি রবি অ্যাপসে ক্লিক করছি। অ্যাপসে ক্লিক করার পর হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর আপনি এখানে অপশন রয়েছে, হোম পেজে উপরে ডান দিকে দেখবেন তিনটা দাগ থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আপনি খুঁজে বের করবেন অ্যাপস থেকে। অপশন আসার পর এখানে দেখবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আমার সিম গুলা, বা অন্য অ্যাপসে দেখতে পারবেন হয়তো আমার সিম, এরকম অপশন আপনি ক্লিক করবেন। তো আমার সিম অপশনের উপর ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে এবং আপনার নাম্বারটি এখানে আপনি দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি কিভাবে দেখবেন আপনার সিমটি কার এনআইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করেছেন। তো দেখার জন্য এখানে দেখুন অপশন আপনাকে লিখিয়ে দিয়েছে এনআইডির শেষ চার সংখ্যা লিখুন। এখন আপনি এখানে কি করবেন, আপনি যেহেতু মনে করছেন আপনার পরিচিত কারো এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি নিবন্ধন করেছেন, এটা হতে পারে আপনার আম্মু, আব্বু বা আপনার ভাই, বোন বা অন্য কারো। আপনি যার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন মনে করছেন তার এনআইডি কার্ডটি আপনি নেবেন। এনআইডি কার্ডটি নেওয়ার পর ওনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি আবারও আপনাকে বিষয়টা বলছি, আপনি মনে মনে ভাবছেন আপনার একটা পরিচিত মানুষের এনআইডি কার্ড দিয়ে আপনি সিমটি নিবন্ধন করেছেন, তাহলে কি করবেন, ওনার এনআইডি কার্ডটি নেবেন, নেওয়ার পর ওনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ধরেন আমি আমার এনআইডি কার্ডের চার সংখ্যা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনি নিচে সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যদি দেখেন ওনার এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি নিবন্ধন করা রয়েছে তাহলে ওনার আইডি কার্ডের শেষ চার সংখ্যা দিয়ে সাবমিটে ক্লিক করার পর আপনাকে এরকম অপশনে নিয়ে আসা হবে। এরকম অপশনে যদি নিয়ে আসা হয় তাহলে বুঝতে পারবেন আসলেই ওনার আইডি কার্ড দিয়ে আপনার সিমটি নিবন্ধন করা রয়েছে।
আমি আবারও বলছি, আপনি যার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন, মনে মনে ভাবছেন ওনার এনআইডি কার্ডের শেষ 4 সংখ্যা দিয়ে সাবমিটে ক্লিক করার পর যদি এই অপশনে নিয়ে আসে, তাহলে ভাববেন ওনার এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি নিবন্ধন করা রয়েছে। আর যদি ওনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা না থাকে, তাহলে যদি ওনার এনআইডি কার্ডটি ভুল হয়ে থাকে, তাহলে কি দেখাবে আমি আপনাকে দেখাচ্ছি। তো ধরুন আমি আরেকটি এনআইডি কার্ডের নাম্বার দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখবেন এরকম দেখাবে ভেরিফিকেশন ব্যর্থ। তাহলে বুঝতে পারবেন ওনার এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি নিবন্ধন নয়। তাহলে আপনি আবারও ব্যাগে গিয়ে আপনি যদি মনে করেন আপনার আরেকটা পরিচিত ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করেছেন, তাহলে কি করবেন, ওনার এনআইডি কার্ডের নাম্বারটি আপনি আবার এখানে দেবেন, দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনি এভাবে আপনার যাকে যাকে মনে হবে পরিচিত মানুষের এনআইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করেছেন, ওনাদের এনআইডি কার্ড গুলোর নাম্বার দিয়ে আপনি এখানে দেখতে পারেন বা চেক করে নিতে পারেন। দেখে হয়তো আপনার যদি মনে হতে পারে যে কোনো পরিচিত আইডি কার্ড দিয়ে আপনি নিবন্ধন করেছেন, তাহলে একটা না একটা আপনি পেয়ে যাবেন। তো এটা কিন্তু আপনি এক প্রকার চেক করে দেখতে পারেন। এতদিন তো হয়তো আপনি দেখতে পারেননি আপনার সিমটি আপনি কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন, এখন হয়তো আপনি দেখতে পারেন। তো আপনি যে সিমটি ব্যবহার করছেন সেই সিমের অফিসিয়াল অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার সিমটি কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন এটা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, আপনারা একটু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা পেয়ে যাবেন আপনার সিমটি কার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন। আমরা যেহেতু আমাদের পরিচিত কারো এনআইডি কার্ড দিয়ে আমাদের সিমগুলো নিবন্ধন করে থাকি, নিজের যেহেতু এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন যদি না করে থাকি, তাহলে পরিচিত কারো করে থাকি। যদি করে থাকি, তাহলে ওনাদের এনআইডি কার্ড গুলো দিয়ে আমরা আসলে এখানে চেক করে শিওর হয়ে নিতে পারি আমাদের সিমটি আসলে অমুকের এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা রয়েছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।